আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই সুস্থ আছেন এই আশা ব্যক্ত করে আপনাদের সামনে আমি আব্দুল মান্নান, ফিজিক্যাল অ্যাডভাইজার, জেনারেল মেডিকেল ফিজিশিয়ান, সহকারী অধ্যাপক MKDC আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম। আমরা সবাই চাই আমাদের দীর্ঘ জীবন লাভ করতে এবং আমাদের হার্ট, ব্রেন, কিডনি এগুলো যেন সুস্থ থাকে। এই প্রত্যাশায় আমরা সারাক্ষণই কিন্তু ব্যস্ত। তবে এর পিছনে যে টাকা পয়সা খরচ করতে হয় সেই খরচাটা আমরা করতে চাই না। আর তার জন্য আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে বয়স না হতেই আমাদের মাথার চুল পেকে যায় এবং আমাদের স্কিন ঢিলা হয়ে যায় এবং আমাদের চেহারা বিবর্ণ হয়ে যায়। অর্থাৎ আমরা অল্প বয়সে বৃদ্ধ আকৃতি ধারণ করি। এর মূল কারণ রয়েছে আমাদের দেহের অ্যান্টিঅক্সিডেন্টের অভাব। আর অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে আমাদের দেহের ইনভিজিবল সেল ড্যামেজ অর্থাৎ অদৃশ্যভাবে কিছু সেল ড্যামেজ হয়, সেখান থেকে আমাদের কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হয়। আর এই সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি একটুকু স্কিপ করবেন না, স্কিপ করলে পরে আপনারা জানতে এবং বুঝতে পারবেন না এবং এই ওষুধ সম্বন্ধে এবং আপনার শরীর সম্বন্ধে আপনি সুস্থ এবং সুন্দর সিদ্ধান্ত নিতে পারবেন না। তবে চলুন আপনাদের সামনে যে কথাটি বলবো সেটা হচ্ছে অ্যাস্টাজান্থিন। অ্যাস্টাজান্থিন হচ্ছে এমন এক ধরনের ফুড সাপ্লিমেন্ট, যদিও এটি ওষুধ কোম্পানি থেকে তৈরি করা হয়েছে, তারপরে এটি কিন্তু ওষুধ নয়, এটি হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। যেমন আমরা দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি খাই, এগুলো কিন্তু আমাদের সহায়ক খাদ্য বা আমাদের দেহের কাজে লাগে। ঠিক তেমনি এই ধরনেরই একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট আবার যেটা, সেটা হচ্ছে ভিটামিন। আর এই ভিটামিন আমাদের স্কিন এবং ব্রেন, হার্ট, লিভার, লাং সব কিছুকে শক্তিশালী করে এবং আমাদের রক্ত চলাচলের সহায়তা করে। অর্থাৎ রক্ত চলাচলের নালীকে সংকোচন না করে সম্প্রসারণ করে, অর্থাৎ আমাদের হার্টের ঝুঁকি কমায়। তাই এই ওষুধ সম্বন্ধে আপনাদের সামনে আমি ভালো করে তুলে ধরছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অ্যাস্টাজান্থিন এর সিংলেট অক্সিজেন এর বিরুদ্ধে তীব্র নিষ্ক্রিয়করণ ক্ষমতা আছে এবং এই সাথে ফ্রি রেডিকেলকে শক্তিশালীভাবে অপসারণ করার ক্ষমতা রয়েছে। এই কারণে অ্যাস্টাজান্থিন একটি খুবই কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি এ সম্বন্ধে পূর্বে আপনাদেরকে ধারণা দিয়েছি। এখন আসি অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যাস্টাজান্থিন। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং সি একসাথে যখন একত্রিত করা হয় তখন তাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এটা আবারও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যাস্টাজান্থিন এটি প্যাসিভ ফিউশনের মাধ্যমে ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামের ভেতরে শোষিত হয় এবং সেখান থেকে ক্যারোটিনয়েড এর লাইপোপ্রোটিনের মধ্যে দিয়ে শোষিত হয়ে লসিকা এবং রক্ত সংবহনের সাথে লিভারে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে এটা পুনরায় লাইপোপ্রোটিনের মাধ্যমে নিঃসৃত হয়। 70%-এর অধিক অ্যাস্টাজান্থিন রক্তরসের সঙ্গে অবস্থান করে এবং হাই ডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ HDL এর সংরক্ষিত হয়। ক্ষুদ্রাতন্ত্রের অ্যাস্টাজান্থিন এর ঘনত্ব সর্বাপেক্ষা বেশি থাকে, যা ক্রমান্বয়ে তুলনামূলক কম ঘনত্বে অবস্থান করে এবং ত্বকের নিচে চর্বির স্তরে, পেটের উপরিভাগের চর্বির স্তরে, প্লীহা, যকৃৎ বা কলিজা, হৃৎপিণ্ড, বৃক্ক এবং ত্বক বা স্কিন বা চামড়া যাকে বলি এর মধ্যে অবস্থান করে। সবচেয়ে কম ঘনত্ব পাওয়া যায় মাংসপেশিতে, অর্থাৎ মাংসপেশির মধ্যে এটি খুব কম পরিমাণে থাকে। এটি কোন কোন ক্ষেত্রে আমরা খেতে পারি বা কে কে খেতে পারে সেই সম্বন্ধে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। অ্যাস্টাজান্থিন এমন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমরা যে ভিটামিন ক্যাপসুল বা ভিটামিন খাই, ভিটামিন চাইতে 110 গুণ বেশি শক্তিশালী এবং আমাদের হার্টকে শক্তিশালী করার জন্য আমরা যে ধরনের কোএনজাইম খেয়ে থাকি বা সেবন করি বা ব্যবহার করি, সেই কোএনজাইমের চাইতে 800 গুণ শক্তিশালী। তারপরে আমি বলি, দেহের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি করতে এবং ত্বকের উন্নতি সাধনে অত্যন্ত কার্যকরী একটি ফুড সাপ্লিমেন্ট। চুল পাকা বা চুল পড়া থেকে রোধ করে এই অ্যাস্টাজান্থিন। দেহের অভ্যন্তরে রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে অ্যাস্টাজান্থিন। আর্থ্রাইটিস রোগের জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে অ্যাস্টাজান্থিন। হৃদযন্ত্র বা হার্টের সুরক্ষায় কাজ করে
বা হার্টের সুস্থতা রক্ষা করার জন্য অ্যাস্টাজান্থিন যথেষ্ট গুরুত্ব ভূমিকা পালন করে। মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষার জন্য অ্যাস্টাজান্থিন যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। সুপ্ত প্রবাহ, সুপ্ত প্রদাহ যেগুলো আমাদের ভেতরে থাকে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু অন্য সময় নড়াচড়া করতে গেলে সেগুলো আমাদের ব্যথার মতো মনে হয়। এই ধরনের সুপ্ত প্রদাহকে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এর কারণে সৃষ্টি হয়, আর সেই সুপ্ত প্রদাহ থেকে আমাদেরকে রক্ষা করে এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যাস্টাজান্থিন। চোখের স্বাস্থ্য সুরক্ষার জন্য অ্যাস্টাজান্থিন যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। দেহের শক্তি ও সহনশীলতা বাড়াতে এবং ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নতি করতে বা বৃদ্ধি করতে অ্যাস্টাজান্থিন যথেষ্ট ভূমিকা পালন করে। তাহলে অ্যাস্টাজান্থিন আপনি কেন খাবেন না? আপনি নিজেই চিন্তা করুন। সারাদিনে যদি আপনি 5টা 10টা সিগারেট খেতে পারেন, অথচ একটা অ্যাস্টাজান্থিনের দাম মাত্র 20 থেকে 22 টাকা, আপনি কেন খাবেন না? এটি খেলে আপনার হার্ট, লিভার, কিডনি, লাং সবগুলো যেহেতু সুস্থ থাকবে, আপনার স্কিন এবং চুল অর্থাৎ চামড়া এবং চুল যেহেতু সুস্থ সুন্দর থাকবে, তাহলে আপনি খাবেন না কেন? তারপরে এখন আপনাকে বলি যে এই ওষুধটি কী পরিমাণ আপনি খেতে পারেন, অর্থাৎ এর খাওয়ার নিয়মটা কী। একটা অ্যাস্টাজান্থিন 2 mg আর একটা 4 mg হিসাবে পাওয়া যায়। যদি কেউ মনে করেন যে যাদের বয়স 30 বা 30-এর ঊর্ধ্বে অর্থাৎ 40-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে, তারা 2 mg ওয়ান্স ডেলি অর্থাৎ প্রতিদিন একটি করে 2 mg ক্যাপসুল খেতে পারেন। আর যাদের বয়স 40 থেকে 50 তারা 4 mg বা তার বেশি প্রয়োজন হলে 4 থেকে 8 mg তারা ব্যবহার করতে পারে। তবে এক্ষেত্রে অ্যাস্টাজান্থিন হিসাবে হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় এটির ইমিউনিটি সিস্টেমকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য 2 থেকে 4 মিলিগ্রামই যথেষ্ট। আর ত্বকের উন্নতি সাধনে বা দেহের শক্তি বাড়াতে, মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুন্দর সুরক্ষা করতে যদি কেউ খেতে চান, সেক্ষেত্রে 4 থেকে 8 মিলিগ্রাম অ্যাস্টাজান্থিন প্রতিদিন গ্রহণযোগ্য। অ্যাস্টাজান্থিন সাপ্লিমেন্ট এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং সংবেদনশীলতা এখন পর্যন্ত দেখা যায় নাই, তাই যে কেউ এটি সেবন করতে পারে। তবে অ্যাস্টাজান্থিন গর্ভাবস্থায় বা স্তনদানকালীন কোনো গর্ভবতী মাকে না দেওয়াই ভালো। আর এটি অবশ্যই সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। ওষুধটি সবসময় আপনার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে হবে বা তার নিচে। এর অতিরিক্ত গেলে পারে ওষুধের ইফিকাসি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ মান নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যদি আপনারা কেউ উপকৃত হন, তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর এটি যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো দেবেন এবং রিপ্লাই এবং কমেন্টস করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।